হর ঘর তিরঙ্গা কর্মসূচি উত্তর ত্রিপুরা জেলা জুড়ে চলছে। এখন ব্যাপক প্রস্তুতি আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত। শুক্রবার ধর্মনগর জেলা শাসক তথা সমাহর্তার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত রূপরেখা, প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চাঁদনী চন্দ্রন এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে কর্মসূচির সফল বাস্তবায়নে ইতিমধ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এবং শহরাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠী স্থানীয় বাজারের মাধ্যমে তিনটি বিভিন্ন আকারের মোট 5,500-এরও বেশি জাতীয় পতাকা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা জুড়ে একাধিক দেশাত্মবোধক এবং আকর্ষণীয় কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী 13ই আগস্ট কদমতলায় একটি বাইক র্যালি এবং বিভিন্ন ব্লক এলাকায় সাইকেল র্যালির আয়োজন করা হবে বলে জেলা শাসক জানান। শুনুন বিস্তারিত। जब हमारा देश आज़ादी का अमृत महोत्सव मना रहे थे 75th इंडिपेंडेंस डे 2022 में, उस टाइम हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर ये हर घर तिरंगा कर्मसूची चालू किया था। हर घर में तिरंगा लहराने का एक महनीय उद्योग है ये, तो उसका हिसाब से इस साल भी हर घर तिरंगा पूरा स्टेट में पालन होगा। हमारा डिस्ट्रिक्ट लेवल प्रस्तुति मीटिंग जो हुआ था वो 3 तारीख ऑनरेबल चेयरपर्सन उत्तर त्रिपुरा जिला परिषद श्रीमती अपर्णा नाम का चेयरमैनशिप में हुआ था। उसमें हम लोग डिटेल डिस्कशन किया था विद ब्लॉक चेयरपर्सन, वीडियोस, लाइन डिपार्टमेंट, हर घर तिरंगा का हमारा डिस्ट्रिक्ट का कर्मसूची क्या होगा। स्टेट लेवल हर घर तिरंगा इनागुरल प्रोग्राम 11 तारीख है, तो हमारा डिस्ट्रिक्ट में हम लोग 12 तारीख से ही प्रोग्राम्स चालू किया है। बट सेल ऑफ फ्लैग्स वो 9 तारीख के आगे हम लोग शुरू करेगा, और डेकोरेशन और लाइटिंग भी हम लोग 9 तारीख के आगे शुरू करेंगे। तो एक्टिविटीज देखेगा तो डिस्ट्रिक्ट का मेगा रैली जो है वो 16 अगस्त को प्लान किया है इन कोलैबोरेशन विद बीईओ ऑफिस, और ये हमारा धर्मनगर म्युनिसिपल काउंसिल एरिया में सब स्कूल्स का पार्टिसिपेशन में हम लोग करेगा। और डिस्ट्रिक्ट लेवल जो कल्चरल प्रोग्राम है वो आईसीए ধর্মনগর পৌর পরিষদ, পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, তিরঙ্গা প্রদর্শনী এবং বন্দে মাতরম প্রদর্শনীর আয়োজন থাকবে। কর্মসূচির অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশাল আলপনা বা রঙ্গোলি। জেলার সমস্ত ব্লক সদর দপ্তর, সাধারণ ডিগ্রি কলেজের প্রাঙ্গণ এবং ধর্মনগর শহরের বিপিআই স্কুল থেকে কালীবাড়ি পর্যন্ত সুবিশাল আলপনা অঙ্কনের পরিকল্পনা নেওয়া হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। মাইকিং এ সোশ্যাল মিডিয়া প্রচার, লিফলেট বিতরণ এবং গ্রাম সভার মাধ্যমে জেলার সর্বস্তরের মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সমগ্র কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত ব্লকের ভিডিও মিউনিসিপাল কাউন্সিল কর্তৃপক্ষকে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, গত বছরের ন্যায় এই বছরও উত্তর ত্রিপুরা জেলার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশগ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।